হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 20 পেজ নাম্বার 272 ভিডিও পার্ট নাম্বার আজকে 2 করব। লাস্ট ভিডিওতে আমরা এই সূত্র পর্যন্ত করেছি। এবার এখান থেকে আমরা 4 নাম্বারটা করব। বলছে আমি 1 নং সূত্রের সাহায্যে, এই যে দেখতে পাচ্ছ এই সূত্রটা, এই সূত্রের সাহায্যে এ একটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 5,3, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -2,1 ও সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2,4 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে দেখো এখানে লিখে দিয়েছে x1 5, এটা হচ্ছে y1 3, x2 -2, y2 হচ্ছে 1, ঠিক x3 2 আর y3 হচ্ছে আমাদের 4। তাহলে আমরা যদি এখানে লিখে নিই যে এখানে প্রথমটা হয় x1 ইকুয়াল টু হচ্ছে 5, তারপরে এটা হচ্ছে y1 ইকুয়াল টু হচ্ছে 3, তারপরে এটা হচ্ছে x2 ইকুয়াল টু -2 আর y2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 1, তারপরে এটা x3, তাহলে x3 ইকুয়াল টু এখানে কত 2 আর y3 ইকুয়াল টু হচ্ছে আমাদের 4। এবার 1 নং সূত্রের সাহায্যে যেহেতু বলেছে, তাহলে আমরা লিখব যে ত্রিভুজ ABC ক্ষেত্রফল 1 নং সূত্রটা কি ছিল আমাদের? 1 নং সূত্র এইভাবে ছিল 1/2, ওকে, আমি থার্ড ব্র্যাকেট ইউজ করছি, x1, তারপরে ছিল আমাদের y2 মাইনাস y3, ওকে, তারপরে হবে এটা যদি x1 হয় পরেরটা হবে প্লাস x2 থাকবে এখানে, এটা y2 y3 যেখান থেকে শেষ হয়েছে সেটাকে নিয়ে নাও, অর্থাৎ y3 পরে কি আসবে? y2 আসবে না, আর আসবে এখানে y1, এটা কমপ্লিট। তারপরটা আমাদের আসবে x1 x2, তারপরটা আসবে আমার x3, তাহলে এখানে আমরা দিব x3, ওকে। তাহলে এটা শুরু হবে আমাদের y1 এর পরে কি আসে? y1 এর পরে আমাদের আসে y2, এইভাবে কিন্তু সূত্রটা আসছে। তাহলে এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই, তাহলে 1/2 ব্র্যাকেট x1 কত? x1 হচ্ছে আমাদের 5, ওকে, ব্র্যাকেট y2 জায়গায় আমরা কত বসাবো? y2 হচ্ছে আমাদের 1 মাইনাস y3, দেখো y3 কত? y3 হচ্ছে 2, এখানে 2 বসাবো, ব্র্যাকেট ক্লোজ, প্লাস এবার দেখো x2 কত আমাদের? x2 হচ্ছে -2, তাহলে এই -2টাকে আমরা ব্র্যাকেটে রাখি, আবার ব্র্যাকেট y3 হচ্ছে আমাদের 2 মাইনাস y1 কত? 3, লিখে রাখলে বেটার, দেখে দেখে শুধু বসাতে হয়। তারপরে x3 কত? x3 হচ্ছে 2, y1 হচ্ছে আমাদের 3, আর y2 জায়গায় আমরা বসাবো 1, ওকে, ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু, আর যেহেতু ক্ষেত্রফল তাহলে এখানে মনে রাখবে এটা বর্গ একক কথাটা আসবে, ওকে, ক্ষেত্রফল লিখলে আমাদের বর্গ একক কথা আসে। তাহলে 1/2 এখানে কত আছে? 5 ইন্টু 2 থেকে 1 বিয়োগ করলে এটা কত? -1, ওকে, 2 থেকে 1 বিয়োগ করো, তাহলে এটা -1 পাবো যেহেতু 2 বড়, তারপরে প্লাসে মাইনাসে -2 ইন্টু, ঠিক একইভাবে 3 থেকে 2 বিয়োগ করে নিই, তাহলে -1 পাবো যেহেতু 3 বড়, আর যেহেতু মাইনাস আসবে তাহলে ব্র্যাকেট ব্যবহার করতে হবে, তাহলে 2। এবার দেখো এটা বড়, 3 থেকে 1 বিয়োগ করলে এখানে কিন্তু ব্র্যাকেটের প্রয়োজন নেই, এত বর্গ একক, ইকুয়াল টু 1/2, 5-এর সাথে 1 গুণ করলে -5, আচ্ছা এখানে দেখো y3 জায়গায় কিন্তু 2 হবে না, y3 জায়গায় 4 হবে, আমি একটু এখানে ভুল লিখেছি, ওকে। তাহলে এটা 4 থেকে 1 বিয়োগ করলে এটা হবে -3, তাহলে 3×5 15, বাকি ঠিক আছে। তারপরে এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে আমার, ওকে, মাইনাসে মাইনাসে +2,
এখানে একটা ভুল হয়েছে, দেখো y3 জায়গায় আমি 4 না বসিয়ে আমরা আবার 2 বসিয়েছি এখানে। দেখো x2 জায়গায় -2, y3 জায়গায় এখানে আমাকে 4 বসাতে হবে। তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে 1 হবে, এখানে মাইনাস আর হবে না। এবার প্লাসে মাইনাসে, এটা যেহেতু মাইনাস নয়, প্লাসে মাইনাসে -2, আর এখানে 3 থেকে 1 বিয়োগ করলে 2, ঠিক আছে, 2 দুগুণে এটা আমার আসবে 4, এত বর্গ একক। তাহলে 1/2 ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেটের প্রয়োজন নেই, 15 বা 4 থেকে 2 বিয়োগ করি, তাহলে চলো এই দিক থেকে বিয়োগ করি। তাহলে -15 আছে, 15 থাক, 4টা থেকে 2টো বিয়োগ করে, যেহেতু এটা প্লাস এটা মাইনাস, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে +2 হবে, যেহেতু 4 বড়, এত বর্গ একক। তাহলে 1/2, এবার এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে দিই। 15 থেকে এবার মাইনাসে প্লাসে মাইনাস, আবার 15 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে কত পাবো? আমরা পাবো -13। কেন ব্র্যাকেট নিলাম? যেহেতু 15 বড়, তার চিহ্ন মাইনাস বসাতে হবে, এত বর্গ একক। এবার দেখো এই মাইনাসটা কিন্তু 1-এর সাথে গুণ করলে আমরা এভাবে পাবো, মাইনাসটা সামনে আসবে, উপরে থাকবে 13 আর নিচে আসবে 2, এত বর্গ একক। এটাকে যদি আমরা ভাগ করে নিই, 2 দিয়ে 13কে ভাগ করে নিই, তাহলে আমরা 6 দুগুণে কত পাবো? 12। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1, এটা এই 1 চলে যাবে উপরে, এই 2 আসবে নিচে। তাহলে এটাকে আমরা অ্যান্সার এভাবে লিখতে পারি যে মাইনাস তো থাকবে, কিন্তু 6 পূর্ণ 1-এর 2 বর্গ একক। ওকে, এটাই হচ্ছে আমাদের উত্তর। আর এটাকে আলাদা করে নিতে হবে। এরপরে দেখো এই বাকি অংশটি, এখানে কিন্তু মাইনাস দিয়ে আসছে, বলছে যেহেতু এবিসি ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সময় বিন্দুগুলি ঘড়ির কাঁটার ঘোরার দিকে, বলছে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে ঘুরছে, সেটাকে বলা হয় ক্লকওয়াইজ। ওকে, ঘড়ির কাঁটা আমরা জানি যে কোন দিকে ঘোরে, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। ওকে, এইভাবে ঘোরে, এইভাবে ঘোরে। ওকে, তো নেওয়া হয়েছে, তাই এবিসি এর ক্ষেত্রফল ঋণাত্মক হয়েছে। বলছে যদি ঘড়ির কাঁটা বিপরীত দিকে নিতাম, ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিতাম, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল কি পেতাম? এখানে যে ছবিটা দেওয়া আছে দেখো, এটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত, মানে কি ঘড়ির কাঁটার দিকে আছে। দেখো এ, তারপরে কি আসে বি, তারপরে সি। দেখো ঘড়ির কাঁটা এভাবে চলে, এটা ধরো না 6টা বাজে, তারপরে কটা বাজবে? 6টা পরে 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। এখানে যদি একটা ঘড়ি অঙ্কন করি, তাহলে এখানে থাকে আমাদের 3, এখানে 9, এখানে 12, এখানে 6, তাহলে 6-এর পরে 9টা বাজবে, 6, 7, 8, 9টা। তাহলে দেখো এ বি সি, তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে চলছে, এই জন্যই বলেছে ঋণাত্মক। তাহলে এর ক্ষেত্রে যদি আমি গ্রাফটা এখানে একটু দেখিয়ে দিই, এখানে যেহেতু জায়গা আছে, তাহলে গ্রাফটা ঘড়ির কাঁটার দিকে যেহেতু, তাহলে এটা ধরে নাও আমার এক্স অক্ষ, আর এটাকে দিলাম ধরে নাও আমি ওয়াই অক্ষ। ওকে, এখানে আমরা জানি এক্স হয়, এখানে এক্স ড্যাশ হয়, এখানে ওয়াই হয়, এখানে ওয়াই ড্যাশ হয়। তাহলে এই ক্ষেত্রে এখানে একটা বিন্দু হবে, এখানে একটা বিন্দু হবে, আর এখানে একটি বিন্দু হবে, একটা এই পাদে আসবে, অর্থাৎ দ্বিতীয় পাদে। ধরে নাও এই পাদে আছে আমার এ বিন্দুর স্থানাঙ্ক কত? 5,3, তাহলে 5,3। ওকে, আর বিটা দেখো মাইনাস আছে, তাহলে প্রথমটা মাইনাস পরেরটা প্লাস, তার মানে সেটা দ্বিতীয় পাদে। তাহলে এটা হচ্ছে আমার বি, যেটা হচ্ছে -2,1। আর সি বিন্দুর স্থানাঙ্ক কত? 2,4, দুটোই প্লাস, তাহলে সিটা কিন্তু এখানে থাকবে 2,4। তাহলে দেখো প্রথমে আমি এ থেকে বিতে আসলাম, বি থেকে সিতে গেলাম, সি থেকে আবার এতে আসলাম। তাহলে ঘড়ির কাঁটার দিকে চলছে, এটা যদি ঘড়ি হয় তাহলে এখানে 3টা বাজে, এখানে 12টা, এখানে 9টা, এখানে 6টা। তাহলে দেখো এইভাবে চলে ঘড়ির কাঁটা, এইদিকে চলে, এইভাবে চলবে, তাই না? তাহলে ঘড়ির কাঁটার দিকে আসছে, এই জন্য কিন্তু ঋণাত্মক হয়েছে। এবার আমরা কি করব? ঘড়ির কাঁটার বিপরীত দিকটা ভাবব। এবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ভাবতে হলে প্রথমে আমাদের একটা আবার গ্রাফ নিতে হবে। তো আমি ছোট করে একটা গ্রাফ নিচ্ছি এখানটায়, এটা এক্স আর এটা ধরে নাও আমাদের ওয়াই অক্ষ।
ওকে, মাঝামাঝি দিই বেটার। এটা ধরো না আমাদের ওয়াই অক্ষ, তাহলে এটা হচ্ছে এক্স, এদিকে মাইনাস থাকে বলে এক্স ড্যাশ, উপরেটা ওয়াই আর নিচে মাইনাস থাকে বলে ওয়াই ড্যাশ। এই বিন্দুটার নাম দিলাম আমি ও। এবার আমরা ঘড়ির কাঁটার দিকে নেব, তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি নিই তাহলে এবার কিন্তু বিন্দুগুলো কীরকম হবে, এখানে একটি বিন্দু নেব, সেটা এ বিন্দু, এখানে একটি বিন্দু নেব, এবার কিন্তু বিটা এখানে আসবে আর সিটা চলে আসবে আমার এখানে, এটা হবে সি বিন্দু। ওকে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া ছিল 5,3। ওকে, দেখো এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 5,3, তাহলে বি কত, বি হচ্ছে -2,1, কিন্তু আমি -2 তো এখানে বসাতে পারবো না, তাহলে আমি কি এই বিন্দুটাকে বি করব, অর্থাৎ 2,4 যে বিন্দুটা আছে সেটা আমাকে কিন্তু এখানে বসাতে হবে। ওকে, এরা কিন্তু জায়গা পরিবর্তন করবে, সি আসবে এখানে আর বি চলে যাবে এই জায়গায়। এই জন্য সি যেখানে আছে সি বিন্দুটা কীরকম থাকবে, সি বিন্দুটা আমাদের একটা পদ মানে কি এই পাদে একটা মাইনাস থাকে, অর্থাৎ -2 আর কি 1। এবার যদি যুক্ত করি, দেখো প্রথমে আমি এ থেকে বিতে গেলাম, তারপরে বি থেকে সিতে আসলাম, সি থেকে এতে আসলাম, তাহলে এটা দেখো এ থেকে বিতে, এ থেকে বিতে মানে এবার উল্টো দিকে চলছে। এটা যদি ঘড়ি হয়, এটা 3টা বাজে, এখানে 12টা বাজে, এখানে 9টা বাজে, এখানে 6টা, তাহলে 3টা থেকে 12টা। ঘড়ি তো এইভাবে চলে না, ঘড়ি তো এই দিকে ঘোরে, তাই না? এটা কিন্তু এবার এই দিকে ঘুরছে, এই দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে আমরা এখানে লিখব ঘড়ির কাঁটার ওকে বিপরীত দিকে। ওকে, যদি বিপরীত দিকে হয় তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, তাহলে এখানে জায়গা হবে না, আমি এখানে লিখি। ওকে, তাহলে এখানে কিন্তু সবটাই এবার চেঞ্জ হবে, তাহলে এটা আমি কি ধরবো x1 ইকুয়াল টু কত, আমার এ প্রথমে নিতে হবে x1 y1, তাহলে x1 হচ্ছে 5 আর y1 হচ্ছে আমাদের কত 3। ওকে, আবার x2 এরপরে বিতে আসবো, দেখো এখানে চেঞ্জ হলো, x2 হচ্ছে 2 আর y2 হচ্ছে আমাদের 4। তারপরে সিতে আসতে হয়, অর্থাৎ x3 আমাদের হচ্ছে -2 আর y3 হচ্ছে আমাদের ইকুয়াল টু 1। এবার আমরা সূত্রটি কি জানি, আমরা জানি সূত্র কিন্তু চেঞ্জ হবে না, সূত্র এটাই থাকবে x1 প্লাস x2 প্লাস x3। তাহলে এরকমভাবেই লিখবো সূত্রটা, আমরা লিখবো যে x1 তার আগে হাফ থার্ড ব্র্যাকেট x1, তারপরে শুরু হবে y2 মাইনাস y3 ধরে, y1 থেকে শুরু হয় না। ওকে, এখানে যদি x1 হয় তাহলে পরেরটা শুরু হবে y2 থেকে, তারপরে x1 হলে এখানে প্লাস x2, খুবই সহজভাবে মনে রাখা যায়, y3 তে শেষ, y3 থেকে শুরু হবে, অর্থাৎ y3 পরে y2 আসবে না, একবারে y1 আসবে। আবার x2 শেষ, তাহলে x3 আসবে, এটা কি আসবে, এখানে যেটা শেষ হয়েছে সেটাই নিব, অর্থাৎ y1 এর পরে আসবে আমার y2 ব্র্যাকেট ক্লোজ, এত বর্গ একক। এখানে যদি ভ্যালুগুলো বসে দেখবো যে এবার মাইনাস কিন্তু আসবে না। x1 এর ভ্যালু কত, x1 এর ভ্যালু হচ্ছে আমাদের 5, তাহলে 5ই থাকবে এখানে, ব্র্যাকেট y2 কত, দেখো y2 4। ওকে, আর y3 কিন্তু 1, তাহলে 4 মাইনাস 1 প্লাস x2 কত, x2 হচ্ছে আমাদের 2, y3 মাইনাস y1 মাইনাস y1, তাহলে 1 মাইনাস 3 প্লাস x3 কত, x3 হচ্ছে -2, তাহলে ব্র্যাকেটে লিখতে হবে যেহেতু মাইনাস, আর এখানে y1 মাইনাস y2, তাহলে 3 মাইনাস 4। ওকে, এত বর্গ একক। তাহলে 1/2 ব্র্যাকেট 5, 4 থেকে 1 বিয়োগ করলে 3 প্লাস 2 ইন্টু 3 থেকে 1 বিয়োগ করে দিই, তাহলে কত আসবে -2। ওকে, যেহেতু 3 বড়, প্লাস এখানে কত -2। ওকে, 4 থেকে 3 বিয়োগ করে দিই, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে যেহেতু 4 বড়, তাহলে এখানে আসবে -1, এত বর্গ একক। ওকে, এখানে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে নিই, ইকুয়াল টু 1/2, এখানে গুণ করে নিই, 3 5 কত 15। ওকে, মাইনাসে প্লাসে মাইনাস, 2 দুগুণে কত 4, মাইনাসে মাইনাসে কি প্লাস, 2 অক্ষে 2, এত বর্গ
একক ইকুয়াল টু 1/2, এখানে আমরা এটা প্লাস এটাও প্লাস, তাহলে 15 আর একে যোগ যদি করি তাহলে 15 আর একে যোগ করলে পরে 16 হবে, মাইনাস কত 4 এত বর্গ একক। তাহলে 1/2 ইন্টু 16 থেকে 4 বিয়োগ করি তাহলে আমরা পাবো 16 থেকে যদি 4 বিয়োগ করি, আচ্ছা এখানে দেখো একটু ভুল হয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু 2 অক্ষ 2 আমি 1 লিখে বসে আছি, এটা 2 হবে। তাহলে 15 থেকে 2 বিয়োগ 15 আর 2 যোগ করলে 15 16 17, ওকে 17 থেকে 4 বিয়োগ করলে কত আসবে, 17 থেকে 4 বিয়োগ করলে আসবে 13 এত বর্গ একক। তাহলে এখানে 13 বাই কত, 13/2 আমরা অলরেডি ভাগ করে রেখেছিলাম 13 2 দিয়ে 13কে, তাহলে 6 পূর্ণ 1/2, তাহলে এখানে আসবে 6 পূর্ণ 1/2 এত বর্গ একক। এবার দেখো এবার কিন্তু নেগেটিভ সাইনটা আসলো না, অর্থাৎ ঋণাত্মক কিন্তু আসলো না। তাহলে দেখো এটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় তাহলে তার ক্ষেত্রে ক্ষেত্রফলটা কিন্তু ক্ষেত্রফল একই থাকছে, বাট চিহ্নটা প্রথমে আমাদের আসলো নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক, এখন আসলো আমাদের ধনাত্মক। ওকে, শুধু এইটুকুই ডিফারেন্স। তাহলে এখানে কি লিখেছে দেখো, এই যে 6 পূর্ণ 1/2 বর্গ একক বের করলো, বলছে দেখছি বিন্দুগুলি ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিলে ত্রিভুজ ABC ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে, ধনাত্মক হচ্ছে। ঠিক আছে, আমরা দেখলাম যে কিছু নেই বলতে এখানে ধনাত্মক। তাহলে 1 নং সূত্রে ত্রিভুজাকের ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা দেখছি যে এবার কি করে লিখবো, যেহেতু একটা ধনাত্মক পেলাম আর একটা কি পাচ্ছি ঋণাত্মক, তাহলে এটাকে কি করে আমরা সলভ করব। দুবার তো সলভ করতে পারবো না, তাই না, তাহলে অনেক সময় লেগে যাবে। এর জন্য আমরা এখানে দেখো এটাকে বলা হয় মডিউলাস চিহ্নটা ব্যবহার করব। ওকে, তাহলে সূত্রটা এবার কি হবে, এবার যদি সূত্রটা আমরা লিখি যে এখানে দেখো যে সূত্রটা কিন্তু এবার চেঞ্জ হবে, যেহেতু একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক। তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজ ABC এর বা ক্ষেত্রের ক্ষেত্রের ওকে এর ক্ষেত্রের ক্ষেত্রফল এবার কিন্তু আমরা সূত্র একই থাকবে, কিন্তু এবার এই লাইনটা ব্যবহার করব, এটাকে বলা হয় মডিউলাস। তাহলে সূত্র কি ছিল আমাদের, x1 তারপরে ছিল y2 মাইনাস y3, একই রকমভাবে x1 হলে প্লাস এটা হবে x2, তারপরে এটা y3 থেকে শুরু হবে y3 পরে y1 আসবে, ওকে তারপরে এখানে প্লাস আসবে x3 যেহেতু x2তে শেষ, আবার এটা y1 মাইনাস কি আসবে y2, এবার এটা দিয়ে শুরু হয়েছে এটা দিয়ে শেষ হবে, কিন্তু মনে রাখবে এই 1/2 কিন্তু বাইরে থাকবে। ওকে, এটাকে বলা হয় মডিউলাস। এই যে চিহ্নটা ব্যবহার করলাম এটার নাম হচ্ছে মডিউলাস। ওকে, যেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি মড। ওকে, এখানে ইংলিশ টার্মটা দেখো মডিউলাসই আছে, এখানে মডকে এমওডি মড বলা হয়। বলছে এক্স এর অর্থ কি, বলছে এই এক্সকে যদি আমরা মড আকারে লিখি, বলছে এর অর্থ কি, এর অর্থ হচ্ছে দুটো, একটা হয় এক্স শুধু পাবো, আরেক ক্ষেত্রে পাবো আমরা এটা একটা প্লাস আসে, আমরা একটু আগেই দেখলাম যে একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে একটা প্লাস আর একটা পাবো মাইনাস। কেন, যখন এখানে লিখব যখন এই এক্স এর মানটা হবে গ্রেটার দেন ইকুয়াল 0, এটাকে বলা হয় গ্রেটার দেন ইকুয়াল 0, মানে এটার মানে হচ্ছে যে 0 থেকে এক্স বড় হতে হবে, অবশ্যই দেখো বড় বলেই তো প্লাস, আরেকটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0 হতে পারে, এটা মানে ইকুয়াল, তাহলে এক্স হয় 0 হবে, নতুবা 0 থেকে এক্স বড় হবে। এখানে কি হবে, এখানে কিন্তু উল্টো হবে, যখন এখানে এক্স কখনোই বড় হবে না, এখানে 0 থেকে এক্স বড় হবে, তাই না, এটা তো নেগেটিভ আছে মাইনাস, এ তো মাইনাসই আছে, তাহলে এ তো কখনোই বড় হবে না, এ সবসময় ছোট হবে, কার থেকে, 0 থেকে। এই জন্য লিখেছে দেখো এক্স গ্রেটার দেন ইকুয়াল 0, এটাকে বলবো এক্স গ্রেটার দেন ইকুয়াল 0, আর এখানে শুধু বলবো লেস দেন। ওকে, যেমন যদি মডিউলাস 5 হতো, বলছো মডিউলাস 5 এটা, তাহলে এর ক্ষেত্রে কি আসবে, আমরা জানি একটা প্রথমে শুধু প্লাস মানে 5, আর যদি মডিউলাস মাইনাস থাকতো, মাইনাস, কেন কি এই যে দেখো একটা মাইনাস আসছিল না আমাদের, এই যে দেখো এটা, তো বলছে একটা যদি মাইনাসে থাকতো তাহলে সেই ক্ষেত্রে কী হতো, সেই ক্ষেত্রে সূত্র কি, প্রথম তো মাইনাস থাকবে, সূত্রের মাইনাস, তারপরে আমরা এক্সের জায়গায় কত বসিয়েছি 5, তাহলে মডিউলাস -5, তাহলে এখানে -5 বসিয়ে দিই, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে +5, তাহলে মডিউলাস যদি থাকে তাহলে মাইনাস দিয়েও থাকলেও সেটা কিন্তু প্লাস হয়ে যায়। ওকে, যেমন 5 একটা হচ্ছে শুধু 5, আর মডিউলাস 5 মানে সেটা আবার কি হবে, শুধু 5 হবে। ওকে,
তবে যেহেতু ক্ষেত্রফলের মান ঋণাত্মক হতে পারে না, কখনোই হতে পারে না ক্ষেত্রফলের মান, তার জন্য ABC ত্রিভুজের আমরা ক্ষেত্রফল কোনটা নেব, পজিটিভ অর্থাৎ ধনাত্মকটা নেব, 6/1/2। তাহলে আমরা এটা কিন্তু নেব না, এটা অগ্রাহ্য। ওকে, এভাবে লিখতে পারি অগ্রাহ্য, কেন ঋণাত্মক কখনোই হতে পারে না। তাহলে আমরা কোনটা নেব, 6/1/2। তাহলে মডুলাস ব্যবহার করে সূত্রটা যদি লিখি, তাহলে আমরা AB ত্রিভুজের ক্ষেত্রফল, ABC ত্রিভুজের ক্ষেত্রফল 6/1/2 বর্গ সেমি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং নির্ণয় ক্ষেত্রফল সেটা হচ্ছে 6/1/2 এত বর্গ একক। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার দিতে পারি। ওকে, তাহলে মডুলাস বুঝে গেলে মডুলাসটা কি দেখে নিই আমরা কি করলাম অঙ্কটাকে। তাহলে প্রথমে আমরা দেখলাম যে ঘড়ির দিকে যদি ঘুরছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ঋণাত্মক আসছে। ওকে, তাহলে আমরা যখন ঘড়ির বিপরীত দিকে এই বিন্দুগুলো বসালাম, যেমন এখানে চেঞ্জ হয়েছিল কিন্তু এটা ABC, তখন কিন্তু এখানে এরা মানগুলো ঠিক আছে, -2 1, এক্ষেত্রে কিন্তু -2 1ই আছে, শুধু নামগুলো চেঞ্জ হচ্ছে, এটা AB এটা C হয়ে গেল, আর এখানে ছিল ABC, তাহলে এখানে বিটা আসবে আর এখানে সিটা চলে যাবে, শুধু নামটাই চেঞ্জ হবে, এর মানগুলো কিন্তু চেঞ্জ হবে না। তাহলে সেটাও কিন্তু একটু দেখে নিতে হবে। ওকে, এই জন্য এরপরে যখন আমরা সূত্র লিখব তখন কিন্তু আমরা এভাবে লিখব, মানে মডুলাস দিয়ে লিখব। ওকে, এরপরে নেক্সট পার্ট নাম্বার আমরা 3 বাকি অঙ্কগুলো করব।